হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাউস। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গুয়ার হাওরে আপনারা কিভাবে যাবেন এবং আপনাদের পার পার্সনের কত টাকা করে খরচ হবে। আপনারা যদি চান আমরা যে ধরনের হাউসবোটে করে গেছিলাম সেই ধরনের হাউসবোট নিয়ে যেতে, তাহলে আপনাদের পার পার্সনের খরচ হতে পারে 4 থেকে 4,500 টাকা, এবং তার মধ্যে থাকতে হচ্ছে 5 বেলা আপনার ভারী খাবার এবং তার সঙ্গে হালকা খাবার। আর আপনারা চাইলেই 5 বেলায় খাওয়া দাওয়া করতে পারবেন এই হাউসবোটে বসে, এবং নদীর পাশে বসে আপনারা খুব সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আপনারা যদি প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এই হাউসবোটের উপরে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এতে করে আরো সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন। আমাদেরকে যেতে হবে সুনামগঞ্জ, কারণ সুনামগঞ্জ হতেই হচ্ছে আমাদেরকে হাউসবোট নিয়ে তারপর যেতে হবে টাঙ্গুয়ার হাওর। আর আপনাদের কাছে আমি দুঃখিত যে আপনাদেরকে বাসের কস্টটি জানাতে পারলাম না, কারণ আপনারা এক একজন এক এক জেলা থেকে যেতে পারেন সুনামগঞ্জ। তাই আপনারা আপনাদের নিজ জেলা থেকে আপনারা বাসের দামটি জেনে নেবেন, এবং বাসের দামটি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে উল্লেখ করেনি, তাই আমি কিছুই বলবো না এই বিষয়ে। আমাদের মনে হয় যে আমরা কিন্তু প্রায় সুনামগঞ্জের কাছাকাছি চলে এসেছি, এবং সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে নামার পরে কিন্তু আমরা এবার অটো নিয়ে যাব হচ্ছিল লঞ্চ ঘাটে। অবশেষে আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম, এবং এখানে এসে আমাদের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গেল। আমরা যেই হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর যাবো, সেই হাউসবোটের মালিক আমাদেরকে ফোন দিয়ে বললো যে অনেক লঞ্চ থাকার কারণে লঞ্চ ঘাটে নাকি তাদের হাউসবোটগুলো বাঁধতে পারেনি। তারা আমাদেরকে ফোন দিয়ে বললো যে আমাদের হাউসবোটগুলো বাঁধা আছে ঐতিহাসিক আব্দুল জহুর সেতুর পাশে। অবশেষে আমরা হাউসবোটে উঠে পড়লাম এবং টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এই সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ঐতিহাসিক আব্দুল জহুর সেতু। আমরা হাউসবোটে করে যাত্রা শুরু করতে না করতেই আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। আর আমরা যে হাউসবোটে করে যাচ্ছিলাম সেই হাউসবোটে কিন্তু অনেক গেস্ট ছিল, এবং তারাও কিন্তু এই হাউসবোটের উপরে বসে খাওয়া দাওয়া করতেছিল। আমরা প্রায় 12 থেকে 13 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম, এবং আমাদের কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা হাউসবোটে ওঠার পরেই আমাদের ব্রেকফাস্টটি করে নিলাম। তো এখন আপনাদেরকে হাউসবোটের আমাদের যে কেবিনটি সেটা একটু ঘুরিয়ে দেখাই। এটির ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর, এবং এটির নাম হচ্ছে সিংদা। হাউসবোটের 4 থেকে 5টি হচ্ছে ভিআইপি কেবিন আছে, এবং আমাদের কেবিনটাও কিন্তু ভিআইপি। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এবং দেখা যাক। ওয়াও, ভিতরে কি সুন্দর! এই দেখুন, এই পাশটা হচ্ছে বেড, এবং এই পাশটা হচ্ছিল আমাদের ওয়াশরুম মনে হচ্ছে এটা। হ্যাঁ, ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুবই ক্লিন। এই ওয়াশরুমের ভিতরে দেখেন কমোড আছে, তারপরে ঝর্ণা আছে, তার সঙ্গে আরো অনেক কিছুই আছে। একটি হাউসবোটের মধ্যে এত কিছু থাকে আমি আগে কখনোই দেখিনি। তো আলহামদুলিল্লাহ এই হাউসবোটের রুমগুলো এবং ওয়াশরুম সহ বেলকনি কিন্তু সবকিছু কিন্তু খুবই সুন্দর ছিল, এবং এইখান থেকে বাইরের প্রকৃতি কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। কিন্তু আফসোস, আমি রুমের ভিতর থেকে বাইরের প্রকৃতির কোনো ভিডিও ক্যাপচারই করতে পারিনি, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের হাউসবোটটি পাখির নজরে দেখতে কেমন লাগে। আমরা অবশেষে চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের এইখানে, এবং এইখানে কিন্তু আমরা গোসল করব এবং আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করব। এত টাকা খরচ করে যদি টাঙ্গুয়ার হাওরে এসে গোসলই না করা যায়, তাহলে আর কি হলো বলেন। আমরা এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের যে স্থানে আছি, এটা কিন্তু অনেক পপুলার এবং অনেক জনপ্রিয়। টাঙ্গুয়ার হাওর আসার মজাই তো এইখানে। যদি কেউ টাঙ্গুয়ার হাওর আসে এবং এখানে এসে এখানে গোসল না করে, তাহলেই কিন্তু তার পুরো ট্রিপটাই বৃথা। আর আমরা ওয়াচ টাওয়ারের এইখানে যেই ছোট নৌকা নিয়ে এসেছিলাম, সেই নৌকার মাঝে কিন্তু খুব সুন্দর গান গায়। একটু আপনারা শুনে যান তার কণ্ঠের গানগুলো। জলতে বাসাই দেব মনের জল দিয়ে পূরণ করিব হাজার জলতে বাসাই দেব জল দিয়ে পূরণ করিব হাজার
যদি তাইকা যাইতাম এই হাওরের পারে মালা গাইতা কাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে করে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম। তো আমাদের এই অস্ট্রেলিয়ার এখানে এসে গোসল করা এবং ঘোরাফেরা আমাদের শেষ, তাই আমরা আবার হাউস বোটে ফিরে আসলাম এবং এখানে এসে দুপুরের লাঞ্চ করব। আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, তেলাপিয়া মাছ, আলু ভর্তা, খিরাই এবং আরেকটা ভর্তা ছিল, এটার নাম আমি জানি না। আর আপনারা যারা টাঙ্গর হাওর যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা টিপস দিতে পারি। আপনারা আমার এই ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক থাকবে এবং যে পেজের নাম দেওয়া থাকবে এইখান থেকে আপনারা চাইলেই আপনারা টাঙ্গর হাওরের উদ্দেশ্যে একটি বোট রিজার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets. Push it up with things that's so down. I know you got me, baby.